71কে যদি আপনি বাদ দেন তাহলে আপনার বাংলাদেশ বলতে যে রাষ্ট্র সেইটা থাকে না। এই সংবিধানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার কোনো ভারসাম্য নাই। ক্ষমতা আসলেই সব নিয়ন্ত্রণ করতে চায়, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চায়, শাসন বিভাগ সব নিয়ন্ত্রণ করতে চায়। এদেশের সবচেয়ে ভালো দিক যেটা, জনগণ কখনো না কখনো রাস্তায় নামে। দেখুন, 24-এর গুরুত্ব যথেষ্ট রয়েছে, 71-এরও গুরুত্ব আপনার বুঝতে হবে। যে 47 যদি না হতো তাহলে তো পাকিস্তান হতো না। 47 হয়েছে বলে 71 হয়েছে। সেই সময় পশ্চিম পাকিস্তানিরা যে নিষ্পেষণ করেছে, শোষণ করেছে, এক্সপ্লয়টেশন করেছে, অর্থনৈতিক যে এক্সপ্লয়টেশন করেছে, সেই জন্যই তো স্বাধীনতা যুদ্ধ। তাহলে 47 হয়েছে বলে কিন্তু 71 হতে পেরেছে, 71 হতে পেরেছে বলে তো 24 হয়েছে। আপনি ইতিহাসের যে কানেকশন সেটাকে বাদ দিয়ে ইন আইসোলেশন 24 আনতে পারবেন না। সেই জন্য আপনার 71 থাকবে 71-এর জায়গায়, 24 থাকবে 24-এর জায়গায়। ভবিষ্যতে 24-এর জায়গায় 48 হতে পারে, 48-এর জায়গায় 78 হতে পারে, যদি না রাষ্ট্র জন আকাঙ্ক্ষা ধারণ না করে। যদি আবার সেই রকম স্বৈরতান্ত্রিকতা হয়ে যায়। এদেশের সবচেয়ে ভালো দিক যেটা, জনগণ কখনো না কখনো রাস্তায় নামে। যার জন্য ক্ষমতাসীনদের কাছে এটা একটা মেসেজ, আপনি স্বৈরতান্ত্রিকতার রূপ ধারণ করবেন, আপনি মাফিয়াতন্ত্র হবেন, আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হবে। সেখানে 24-এর জায়গায় প্রয়োজন বোধে আবার 24-এর জায়গায় 34 হবে, প্রয়োজন বোধে 48 হবে। কিন্তু 71-কে বাদ দেওয়া যাবে না। 71-এর ফাউন্ডেশন। 71-কে যদি আপনি বাদ দেন তাহলে আপনার বাংলাদেশ বলতে যে রাষ্ট্র সেইটা থাকে না। 72-এর সংবিধানে যে ভুল ত্রুটি সেটাকে সংশোধন করতে হবে, সেটাকে জন আকাঙ্ক্ষায় রূপ দিতে হবে। আমি মনে করি যে ভারসাম্য, 3টা যে রাষ্ট্রের অঙ্গ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, যে এখানে যারা শাসন বিভাগ, এক্সিকিউটিভ, তারা সব জায়গায় মাতুব্বরি করে, আর অন্য 2টা অঙ্গ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, তারা তাদের 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 ডমিনেশনে থাকে, স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে থাকে। এখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হওয়া দরকার। যে আমেরিকান বিচার বিভাগে আপনি দেখেছেন যে রাষ্ট্রপতির একটা আদেশকে একটা একটা জুনিয়র কোর্ট, একটা লোয়ার টায়ার কোর্ট সেটাকে আটকাই দিতে পারে। আর আমাদের দেশের বিচারকরা তাকাই থাকে এক্সিকিউটিভ, প্রধানমন্ত্রী কি বলবে বা আইনমন্ত্রী কি বলবে, যে তার মত রেখে, অথবা আইনমন্ত্রী, আইন সচিব তারা নির্দেশ দেয় এইভাবে এইটাকে জামিন দেবা, এটাকে দিবা না। এটা তো বিচার বিভাগের স্বাধীনতা হতে পারে না। সো এই সরকার বিচার বিভাগ স্বাধীনতার জন্য যে 2টি বড় অগ্রগতি হয়েছিল, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা অধ্যাদেশ এবং বিচার বিভাগের যে সচিবালয়, এইটা তারা রহিত করেছে। আমি আশা করব খুব দ্রুত তার চেয়ে একটা ভালো আইন আনবে এবং আগামী সেশনেই এই বিল তারা উত্থাপন করবে। না হলে মানুষের ভিতরে একটা রং মেসেজ যাবে যে ক্ষমতা আসলেই সব নিয়ন্ত্রণ করতে চায়, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চায়, শাসন বিভাগ সব নিয়ন্ত্রণ করতে চায়। সেইটা যদি হয়, সব নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আবার ওই ফ্যাসিজম সৃষ্টি হবে। আবার ফ্যাসিজম সৃষ্টি হলে আবার ওই পরিণতি ফ্যাসিজমের মতো হবে। সো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, জবাবদিহিতে থাকতে হবে। আমি মনে করি যে সংবিধান সংশোধন প্রয়োজন। জন আকাঙ্ক্ষা, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, আমরা যাই বলি না কেন, সেই জন আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে এইটা সংশোধন করা দরকার এবং একটা সংশোধনীর ভিতরে এটা আনা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের এই সংবিধানের ভিতরে ফল্ট রয়েছে। এই সংবিধানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার কোনো ভারসাম্য নাই। এটা স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। এই সংবিধান হাসিনাকে সৃষ্টি করেছে, ফ্যাসিজম সৃষ্টি করেছে, এবং তারা বারংবার সংবিধানের দোহাই দিয়ে 15 বছর এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালিয়ে গেছে। অতএব এখানে জবাবদিহিতার আরও বেশি জনস্বার্থমূলক প্রভিশন এখানে আনা প্রয়োজন বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে এই 70 আর্টিকেল একটা ব্যাপার, প্রধানমন্ত্রীর টার্ম কতদিন হবে, তারপর ডিবেটে গণভোট
সংবিধানে যে থাকতে হবে এমন কথা না, সংবিধানে থাকার বাইরেও গণভোট হতে পারে, গণভোট একটা বড় ধরনের জনগণের ম্যান্ডেট। সো সেই জন্য আমি মনে করি যে এই সংবিধানের যে আকাঙ্ক্ষা যে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে, যেটা মূল আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানের, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে আর কখনো স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি হবে না, মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, লুটপাটতন্ত্র সৃষ্টি হবে না, ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি হবে না, যাতে আর কখনই বাংলাদেশ একটা অভ্যুত্থানের সম্মুখীন না হয়। দুর্ভাগ্য এদেশের ৫৫ বছরে ৬বার গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। সো এইটা যাতে না হয় সেই জন্য সংবিধানের একটা বড় ধরনের একটা অ্যামেন্ডমেন্ট দরকার। ৭২-এর সংবিধান বাদ দেওয়ার প্রয়োজন নাই, ৭২-এর সংবিধানের মেজরিটি অংশ থাকতে পারে, কিন্তু এই জায়গাটা জবাবদিহিতামূলক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করে, স্পেশালি এই যে ক্ষমতার ভারসাম্য, সমস্ত ক্ষমতা যাতে একজনের হাতে না থাকে, সেইটা কীভাবে এখানে আনা যায় সেইটা আলোচনা করে একটা সংবিধানের একটা সংশোধনের মাধ্যমেই এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখানে অ্যাকোমোডেট করা যায়।